আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা কালকে ফোন করবো না। বাংলাদেশ জামাতে ইসলামের মাওলাবাড়ি ইউনিয়ন পশ্চিম টুকপাড়া 28 নং ওয়ার্ড খুলনা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে টাইফন শিল্পী সৃষ্টি হয়েছে। এখন আমরা স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি মাওলাবাড়ি ইউনিট শিল্পীদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কি সর্বনাশ, হ্যাঁ কি সর্বনাশ হয়ে গেল। হায় হায় হায়, বুবুরে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কি করবো? হ্যাঁ বুবু, বুবু, ও বুবু, বুবু গেল কই? হ্যাঁ আপনারা কি বুবুরে দেখছেন? হ্যাঁ বুবুরে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। হায় হায় হায়, এবার আমাকে কি হবে? হ্যাঁ এবার আমাকে কি হবে? বুবু গো কি করলা কাল, আমাদের ছাইরা চইলা গেলা কইরা সর্বনাশ। বুবু গো আরে আল্লাহ রে, এখন কি হবে আমাকে? এই বান্ধবী গেল কোথায়? গেল কোথায়? কিটা তোর না কত কাজ, তুই কাজ তুই এখন এখানে ঘোরাঘুরি করতেছিস। তোকে একটা শিডিউল দিয়েছি না আমি, সকালবেলা তুই বাজার করবি, আমার ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাবি, এই খামারে খাবার দিবি। তুই এখানে শুয়ে রয়েছিস, তো কারণ কি? চরম ফাঁকিবাজ তুই। যা, তোর আজকে খাবার বন্ধ। দাঁড়ান, আপনাকে? আমি তোর মালিক। আমি কে? তুই আমার কর্মচারী। কর্মচারী যখন, আপনার কথা আমি শুনলাম না। এই তোর এত বড় সাহস, তুই মুখের উপর কথা বলিস? শোনেন আমি কি বলতেছি আপনারে, আপনার মালিক, হ্যাঁ আমি কর্মচারী। অবশ্যই। আমি আপনার কথা শুনলাম না। কেন শুনবি না তুই? আমারে খাওয়াবেন, পড়াবেন, কাগজ দেবেন, আমাকে ফ্যামিলি সবাই রাখবেন, কিন্তু আমার ফ্যামিলির দিক তাকাবেন না। আরে আল্লাহ, কই কি? তুই তো চরম বন্ধ। এটা আপনার দায়িত্ব। হ্যাঁ এই যা, তোর আজ থেকে ভাত বন্ধ। ভাত যখন বন্ধ, একটু রুটি দিয়েন। কি জ্বালা, এত বান্দর হয় নাই কর্মচারী। হ্যাঁ এ বাইরে নিয়ে যায়। শোনেন মুখে মুখে, আমি আপনার কথা শুনবো না, আপনার কাজ করবো না। আমি ঘরবো আর খাবো, আপনি খাওয়াবেন, এটা আপনার দায়িত্ব। খাওয়াতে পারবো না, তোকে খাওয়াতে পারবো না আমি। যে কোনো কথা তুই মালিকের মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ শোনেন, আমার আব্বা এসে, বাবা আব্বা তুমি আসো, এনে বসো। উঠে আল্লাহ রে, উঠে আল্লাহ, আমার পকলি যাচ্ছে। আব্বা কি হয়েছে? আব্বা, আব্বা কি হয়েছে? আব্বা, আব্বা, ওরে আল্লাহ রে, তুই তোর মতো বেয়াদব লাগবে না। আমার আব্বা আমি পারবো ঠিক করতে। আব্বা তুমি ঠিক আছে? আব্বা, আমার আব্বা কি সর্বনাশ হইল। ওই যাইছে ফাটাফাটি ইমাম, একটু চুলকা চুলকি করতে। কি হয়েছে? গতি দেই এ সুবর্ণা, কি হয়েছে? না আমার কিছু হয়নি। ঘুরতেছিস কে? ওই যে লাঠি হাতে ভয় করে। ভয় করে। শোন, তুই এই ভয় ডর আর করিস না, বুঝছিস? ওই তুই যে একটু আগে শুনলাম ওরে দাবড় দিচ্ছিস, হ্যাঁ ঘটনা কি বুঝতেছি না। তা তোর বাপের কি হয়েছে? ওই বাপ ওই 3 দিন তো অসুস্থ ছিল, ওই হাসপাতালে রাখছে, ওই আইসিইউতে ছিল। ওরে বাবার, আইসিইউতে? হয়, মারাত্মক ব্যাপার। তা আইসিইউতে কয়দিন ছিল? 3 দিন। 3 দিন? ও বাবা রে বাবা, ভাইটা আবার কি অবস্থা? ওরে মোর রে, ওই 3 দিনে কয় টাকা খরচ হয়েছে? এই 1.5 লাখ টাকা। 3 দিনে 1.5 লাখ টাকা খরচ আইসিইউতে? ও আইসিইউতে কি করছিল? ওই রাখছে কি অক্সিজেন মুখের ভিতরে ভরে দিয়ে। ও না, তোমার কিছু না, ওতে আটকা রাখছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাই ওই তুমি ওই ওরে বাপ রে বাপ, এমনি এমনি কই যাই, ইমাম সাহেব চুল কাটতে আইছে। কি জানো, এই ইমাম কিন্তু সেই ইমাম ফাটাফাটি মোহ। শোনো, ভালো কথা,
তা তুমি ওরে কি জন্য যেন বকতেছিলা এটারে? আরে ও আমার কোনো কথা শোনে না, ওরে বেতন দিয়ে রাখছি, ও খামারে খাবার দেয় না, ছেলে মেয়ের দিক খেয়াল রাখে না, বাজার করে না, এনে সে বু করতেছে। এর কি মানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও তোমার, তুমি মালিক, তোমার কর্মচারী তোমার কথা শোনে না, তাই তো? হয়। ও শুনো, তোমার কথা কেন শুনবে? সব সময় যদি তোমার কথা শোনে, ও সাদাল্লাতে পূরণ হবে না শুনে। তা কি করবে? আমি মালিক মহাজন, আমার কথা যদি না শোনে একে মাইনে নিয়ে যায়। এদিকে একটু সরে আসেন শোনা, একটু আই- কাছাকাছি আসি। আইসি। ওই ঘটনা হচ্ছে কি, হ্যাঁ। ও হচ্ছে, ওর মালিক হচ্ছে তুমি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাই তোমার কথা ও শুনছে না, তাই তো? না, তোমার শুনে খুব না। কষ্ট হচ্ছে, ওর খাওয়া বন্ধ করে দিচ্ছ, ওই। ওর সব বন্ধ করে দিচ্ছ না? হয় হয়। আর ও একটু দাবি করছে রুটি খাওয়া, তাই নিয়ে। ওই আমার কি ভাত না দে, রুটি দে, কত বড় ফাজিল। তুমি মালিক, তুমি মালিক, মালিক ওর কথা শুনতেছে না, তাই তুমি ওরে গুতাচ্ছ, হয়, হয়, পাচ্ছে হয়। না, ওর উপর খাওয়া বন্ধ করে দিচ্ছ। হয়। তোমার বাপ অসুস্থ ছিল, হাসপাতালে অক্সিজেনের জন্য 1.5 লাখ টাকা খরচ হয়েছে। কত? 1.5 লাখ। 1.5 লাখ টাকা। ওরে বাপ রে বাপ, এর জন্যই তো ইমাম সাহেবের দেখতে আমার ভয় লাগে। একটু ঠেকাইস না কে? কাছাকাছি আসো। তুই ঠেকাইস না কে? কাছাকাছি না, আমি মক্কা যাই না। আইসি আইসি। এই বাইরে না, সামনে বাইরে না, পারতেছি না, বাইরে না। সামনে হয় কও। দাঁড়াও, দাঁড়াও। এই 1.5 লাখ টাকা খরচ হয়েছে অক্সিজেনে, তাই না? হয়। এবার আমি একটু বলি, হ্যাঁ। এই, এই দাঁড়াও, তোমার বয়স কত? এই 40। 40 বছর বয়স। হয়। এই 40 বছর বয়স, টাকা তো, টাকা দাও। কিসের টাকা? 40 বছর বয়সে এই তুমি আমার আল্লাহর অক্সিজেন কতটুকু নিছো? ওরে বাপ রে বাপ, এই ঠেকাইস আইসিইউতে, আইসিইউতে ছিলে মাত্র 3 দিন, হ্যাঁ। তাই তোমার 1.5 লাখ টাকা গেছে। হয়। আমার আল্লাহ এ তোমার 40 বছর অক্সিজেন দিছে, সেই অক্সিজেনের টাকা দাও, ব্যস্ত ফেলাও। তাই তো। দাও তোমার সে টাকা। 40 বছর ধরে আমার আল্লাহ তোমার কোন কথাই, তোমার কোন কাজে বাধা সৃষ্টি করেনি, নিঃসন্দেহে শুধুমাত্র তোমাকে অক্সিজেন দিয়ে গেছে। দাও সে ওরে টাকা দাও। বাপ রে বাপ, টাকা দাও, টাকা তো সামনে। তো টাকা ফেলাও। তুমি কর্মচারীর সাথে বকতিছো, তুমি কর্মচারীর সাথে বকতিছো। এই তোমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে এত সুন্দর, এই গন্ডারের মতো। তুমি আমার আল্লাহর জন্য কি করেছো? হাজি গন্ডার। আর কোন কথা কি তুমি শোনো? কোন কথা শোনো? না। কোন কথা শোনো না। না। আমার আল্লাহর কথা তুমি শোনো না, আবার তার কোরআনের বিরোধিতা করো। তোমার লজ্জা করে না? হ্যাঁ, তুমি কোরআনের বিরোধিতা করো, যে কোরআন তোমাকে সৎ পথে চলার শিক্ষা দিয়েছে, যে কোরআন তোমাকে আদর্শ মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে, সেই কোরআনকে অবহেলা করো। সেই কোরআনের পথে যারা চলে তাদেরকে অবহেলা করো। আপনারা বলেন এ কি মারা যায়, একে রাখা যায়? একে কি শাস্তি দেওয়া উচিত না? এই লোকটা নিজেকে মালিক দাবি করে, কিন্তু সে নিজের মালিকের কথা ভুলে যায়। কোরআনের বিরোধিতা করে, যারা কোরআনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে তাদের বিরোধিতা করে। ও কি মানুষ? ও কি মানুষ? আমরা কি ওকে মানুষ বলতে পারি? কি কয়? এই শোনো, হ্যাঁ। তুমি শপথ গ্রহণ করো। হ্যাঁ। বুঝতে পারছো? হয়। তোমার কর্মচারী তোমার কথা না শুনলে তোমার কষ্ট হয়। হয়, হয়। তুমি তোমার মালিকের কথা না শুনলে মালিক কষ্ট পায় না? এই বুড়ো বেটা পায় না। মালিক তারপরও তোমাকে ক্ষমা করে দিয়েছে। ওকে গায়ে হাত দিবা না। তোমার আল্লাহ তোমার উপর কোন অত্যাচার করেছে? করেনি। না। তাই ওর গায়ে হাত দিবা না। তুমি ঠিক আছে। ওকে ক্ষমা করে দাও। আর হয়। তুমি আমার সাথে পড়ো, হ্যাঁ। তুমি আমার সাথে কালিমা পড়ো। কালিমা। এখন থেকে কোনো অন্যায় করবে না। না, কোনো অন্যায় করবো না। ইসলামের পথে যারা থাকবে তাদের সাথে থাকবে, ইনশাআল্লাহ থাকবো। আর কখনো বাতিলের পক্ষে নেবে না। যারা ইসলামের পথে চলে তাদের কখনো ক্ষতি করার চেষ্টা করবে না। না, করবো না। আমার সাথে পড়ো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আজ থেকে কোরআনের বিরোধিতা আমরা করব না, করব। পথে যারা থাকবে তাদের পাশে আমরা থাকবো। ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। কেটিভি বাংলা 20 পরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। টোটপাড়া ইউনিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? নিশ্চয়ই আমরা কোনো নিয়ামত অস্বীকার করতে চাই না।